হরি বলে। আমাদের ভালো কথা ভালো লাগে না, বাজে কথা শুনতে খুব ভালো লাগে, তাই না? তাই বোনকে বলছে, ও তুই বাজে কথায় দিন কাটালে জাহিরে চলে সারে হরি বলে। যারি সারা ভাবে এলি ভেবে গোনা দিন ফুরায়ে গেলে আর কি সময় হবে রে। আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, যখন গর্ভ যন্ত্রণায় ভুগছিলাম, তখন দয়ালকে ডেকে ডেকে বলেছিলাম, হে দয়াল, তুমি আমাকে এই গর্ভ যন্ত্রণা হতে মুক্তি দাও। আমি ধরাধামে গিয়ে তোমার নাম গুণগান করব, তোমার সাধনা, তোমার ভজনা করব, তোমাকে ছাড়া কখনোই থাকবো না। এই ধরাধামে এসে আমরা কত কিছু পেয়েছি, টাকা পয়সা, বাড়ি গাড়ি, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, মা বাবা, কত কিছু পেয়েছি, তাই না? এই মায়ার সংসারে সবকিছু পেয়ে আজ কিন্তু সেই প্রতিজ্ঞার কথা আমরা ভুলে আছি যে তোমার ভজনা করব, তোমার সাধনা করব, দিনান্তে একবার হরিনাম নেব, তাই আমাদের সময় হয় না। তাই কি বলছি, যারে সারা ভাবে এলি ওরে পাখি তাও দেখলে না ভেবে গোনা দিন ফুরায়ে গেলে আর কি সময় হবে রে। সেদিন সমন দূতে লয়ে যাবে ওরে ছাড়বে ওরে ধরবে চুলে ভাষারে হরি বলে। এই না সাথী মানব খাঁচা ওরে পাখি করেছিস কত, ওরে করেছিস কত খেলা,
রে। কথাই বলে মানব জনম দুর্লভ জনম। কেন? মানুষের যেমন হুঁশ আছে, জ্ঞান আছে, ভালো মন্দ বিচার করার ক্ষমতা আছে, হরিনাম নেয়ার ক্ষমতা আছে, আর সব থেকে বড় কথা হলো এই মানব জনম বড় দুর্লভ জনম। এই মানব জনম পেতে হলে তাকে ৮০ লক্ষ জনে ভ্রমণ করতে হয়, তারপর এই সুন্দর সাধের মানব জনম বহু জন্মের বহু পুণ্য ফলেই তবে কিন্তু আমরা এই সুন্দর সাধের মানব জনম পেয়েছি। আমরা উপলব্ধি করি না, আমরা একবার ভেবে দেখি না যে এই যে জনম, এত সুন্দর বড় জনম, দুর্লভ জনম, মানব জনম পেয়েছি, আর কোনোদিন হবে কিনা বলতে পারি না। সাধক ভবা পাগলা বলেছেন যে এমনও মানব জনম আর হবে না, বারে বারে আর আসা হবে না। মানব জনম নিয়ে আসতে হলে তাকে মানুষের অনেক কিছু করণীয় আছে, সেটা আমরা করি না। তাই সাধক ভবা পাগলা বলেছেন এই মানব জনম আর হবে না। তাই বলছি এই না সাথী মানবে খাঁচা, ওরে পাখি করছিস কত, করছিস কত খেলা, হইলে তোর সাধের জন করে অবহেলা রে। এই না সাধে ওরে মানবে খাঁচা, ওরে পাখি করছিস কত, করছিস কত খেলা, খুয়াইলে তার সাথে যেন করে অবহেলা রে। শেষে হবে না তোর হরি বলা হারা হয়ে শুধু ওরে পাখি করে গেলি, করে গেলি কেমন করে পাবে
সংসারে এসে নিজের ভাবনা না ভেবে পরের ভাবনা ভেবেছি। এই সংসারে যাদের আপন ভাবছি, আপন ভেবে এই দেহ শেষ করে দিচ্ছি। এই গায়ের রক্ত জল করে এই সংসারের স্বার্থে কত কিছু করছি, টাকা পয়সা বাড়ি গাড়ি। যেদিন যেদিন এই সুন্দর পৃথিবী ছেড়ে চিরবিদায় নিয়ে যখন যেতে হবে, সেদিন এই অক্লান্ত পরিশ্রমের ফল কিন্তু আপনার সাথে যাবে না। এই সংসারে যতক্ষণ কর্মক্ষমতা আছে, যতক্ষণ রূপ যৌবন আছে, ততক্ষণ আপনার সংসারে আপনার দাম আছে। যখন এই রূপ যৌবন কর্মক্ষমতা হারিয়ে যাবে, সেদিন তিলে তিলে বুঝতে হবে আমার কে আপন কে বা পর। আমরা সত্যি সময় থাকতে বুঝতে চাই না। তাই বলছি, এই নিজেকে এই সংসারে আমরা কেমন করে হারিয়ে যাচ্ছি, কেমন করে এই নিজের জীবনটাকে বিলিয়ে দিচ্ছি। তাই সাধক বলছেন, আপন হারা হয়ে শুধু ওরে পাখি করে গেলি কেমন করে পাবি চরণ। অনেকে বলে মরার সময় যদি হরিনাম ঠাকুরের নাম নিয়ে মরা যায়, তাহলে ঠাকুরের চরণে স্থান পাওয়া যায়। কিন্তু আমার জীবনে যদি কোনো সাধন ভজন না থাকে, ঠাকুরের প্রতি যদি আমার মন না থাকে, আমার সাধন না থাকে, তাহলে মরার সময় কি সেই কথা মনে থাকবে? থাকবে না। তাই অভ্যাস রাখতে হবে যে তার চরণ থেকে যেন কখনোই সরে না যায়। যতই আমি ঢাক পিটিয়ে কানে হরিনাম দিই না কেন, মরার সময় কিন্তু সেই নাম কান অব্দি পৌঁছাবে না, যদি জীবনে কোনো সাধন ভজন না থাকে। তাই বলছে, আপনা হারা হয়ে শুধু ওরে পাখি করে গেলি কেমন করে পাবি রে চরণ। ও তুই ভুল করিয়ে হারালে সে ভুল সারবে না কোনো কালে।
তাই বিনোদ বলছে, ওরে পাখি তুই কবে এমন হবি যেই হরি নামে তোর মন গলবে। বিনোদ বলে পাখিরে তো ওরে পাখি কবে এমন হবি পরাণ ভরে মধুর নামটি আমার শোনাবি রে। বিনোদ বলি ওরে পাখিরে তো ওরে পাখি কবে এমন হবি পরাণ ভরে মধু নামটি আমার শোনাবি রে। আমার সাথের সাথী করে নেবে যেদিন ভাব করে যাবে চলে ভাষারে বলে মন পাখি তুই কেঁদে কেঁদে বুক ভাষারে বলে ও তুই বাজে কথায় দিন কাটালে ওরে সাধের জন যাই রে চলে বুক ভাষারে বলে মন পাখি তুই কেঁদে কেঁদে বুক ভাষারে বলে মন পাখি তুই কেঁদে কেঁদে বুক ভাষারে বলে।
আচ্ছা, গানটি অনুরোধের গানই গাইছি, কেননা